শিক্ষার মান নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, অনেক বৈষম্য আছে। আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার অত্যন্ত স্বল্প মেয়াদের একটি সরকার। এই সরকারের আমি 1996 সালে যখন প্রথম তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন আমি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। এই অন্তর্বর্তী সরকারের সময় আমাকে যখন বলা হলো আমি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চাই, তখন আমি ইচ্ছা করে সউদ্যোগে বলেছিলাম আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চাই। কারণ শিক্ষায় আমাদের অনেক, শিক্ষার মান নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে, অনেক বৈষম্য আছে। এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বের করে একটা প্রাতিষ্ঠানিক রূপ আলাদাভাবে একটা স্বাধীন সত্তা হিসাবে কি করে সংগঠিত করা যায়, সেজন্য একটি কমিটি করেছিলাম। সেই কমিটি প্রাথমিক রিপোর্ট প্রায় শেষ হয়ে গেছে। এরপর আমরা একটি বিশেষজ্ঞ কমিটি অতি শীঘ্র করতে যাচ্ছি সর্বোচ্চ স্তরে, যারা এই কলেজগুলোর একত্রিত একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে। সেখানে কলেজগুলোকে কি করে আরো স্বায়ত্ত শাসন দেওয়া যায়, তাদের সুযোগ সুবিধা অবকাঠামো কি করে আরো বাড়ানো যায়, এবং সেগুলোকে সমন্বিত ভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ কি করে দেওয়া যায়, সেটার নাম তোমাদের সকলের সাথে আলোচনা করেই দেয়া হবে। যাই তোমরা নাম দাও না কেন, সেটাকে মনে রেখো, যে নামই দাও না কেন, আসল কথা হলো তোমাদের শিক্ষার মানের উন্নতি, শিক্ষার বৈষম্য রোধ করা। এবং নাম পালন তোমরা যা ইচ্ছা দাও, মনে রেখো যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স স্কুল না, MITও ইনস্টিটিউট না। কাজেই তোমাদের কাছে তোমাদের আলাপ আলোচনার মাধ্যমে কি নাম দেবে সেই স্বতন্ত্র সত্তা, সেটা তোমরাই ঠিক করবে। তবে একটি জরুরি কথা বলে রাখি, যে উচ্চ ক্ষমতা সম্পন্ন সবচেয়ে বড় শিক্ষাবিদদেরকে নিয়ে যে কমিটি গঠন করা হবে, তাদের কয়েকদিনের রিপোর্ট দেখছে বা কিভাবে কাজ করছে সেটা তোমরা প্রতিনিয়ত দেখতে পারবে। এবং এটার জন্য বসে থেকে কোনো লাভ হবে না, কারণ আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। কাজে প্রাথমিক কি কাজগুলো কমিটি কবে রিপোর্ট দেবে সেটার জন্য মাথা নামাবে না। আমরা এখন থেকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে কি কি পদক্ষেপগুলো নেওয়া যাবে সেগুলো এখন থেকেই শুরু করে দেব, যাতে তোমাদের জন্য সবচেয়ে সম্মানজনক একটা পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু বর্তমানে যারা যে শিক্ষা ব্যবস্থায় আছে তোমাদের অনার্স এবং MA-তে, সেটা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, বরং সেটা যে অসুবিধাগুলো আছে সেটা যেন এখনই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে আলোচনা করব, তাদেরকে অনুরোধ করব যে এই অন্তর্বর্তীকালীন সময়ে তোমাদের যে অসুবিধাগুলো সেগুলো যেন দূর করার জন্য তারা সচেষ্ট হয়। এটা মনে রেখো যে আমরা অত্যন্ত অল্প দিনের জন্য আসা একটি অন্তর্বর্তীকালীন সরকার। আমরা যাই করি না কেন, শেষ পর্যন্ত যেই আইনই করি না কেন, যেই বিধিমালাই করি না কেন,
পরবর্তী নির্বাচিত সরকার তাকে বৈধতা দিতে হবে, কিন্তু আমরা আশা করি সেই বৈধতা দেওয়া হবে। পরিশেষে আমি বলতে চাই যে প্রত্যাশা নিয়ে ছাত্র জনতার মহান অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ নতুন যুগে প্রবেশ করেছে, আমার অনুরোধ কর্তৃপক্ষ, আমাদের অন্তর্বর্তী সরকার যেমন শিক্ষার মান উন্নয়নে যতদূর পারে আমাদের যথাসাধ্য চেষ্টা করব। একটি কথা বলে রাখি, আজকে আমার এক্ষুনি চলে যেতে হবে একটা কারণে, যে আমাদের প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো আজকে একটা মন্ত্রণালয়ে যাবেন পরিদর্শন করতে, সেটি হলো শিক্ষা মন্ত্রণালয়।